দিনের পর দিন মৎস্যজীবীদের উপরে বন দপ্তরের অত্যাচার বেড়ে চলেছে। এরই প্রতিবাদে মৎস্যজীবীরা সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের পূর্ব গুড়গুড়িয়ায় রাস্তায় তালের ডোঙা কাঁকড়া ধরার হাড়ি জালবৈঠা নিয়ে মৌন অবস্থান মিছিল ধর্ণা দিতে দেখা গেল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামকে। জীবন জীবিকার তাগিদে সুন্দরবন লাগোয়া ব্লকগুলোর মৎস্যজীবীরা জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছে। এই মুহূর্তে তাদের উপরে নেমে এসেছে বন দপ্তরের অত্যাচার, আর তারই প্রতিবাদে নদীবক্ষে শতাধিক তালের ডোঙা নিয়ে কুলতলি বিট অফিসে অবরোধ করেছিল মৎস্যজীবীরা। তারপরে প্রতিদিন ধর্ণা ও অবস্থান করছেন তারা। কুলতলি বিট সংলগ্ন ভুবনেশ্বরীতে সেখানে তাদের ধর্ণামঞ্চ ভেঙে দেয়া হয়, এমনি জানান মিলন দাস ও লীনা খাড়ার। পুরুষানুক্রমে পেশা পরিবারের মুখে অন্ন তুলে দিতে, নুন আনতে পান্তা ফুরানো পরিবারের বাঁচার তাগিদে মাকড়ি নদী ও তার সংলগ্ন চিতুরি জঙ্গলে তাদের জলযান আটক এবং তাদের উপরে টাকার বোঝা চাপিয়ে দেয় বন দপ্তর। নির্মম অত্যাচার চালায়, এমনকি তাদের দিয়ে ম্যানগ্রোভ চারা রোপণ করা ও জঙ্গলের পরিবেশ সৌন্দর্যায়ন করতে এই সমস্ত মৎস্যজীবীদের খাটিয়ে ন্যায্য মজুরি দেয়া হয়নি। তারই প্রতিবাদস্বরূপ চিতুরি জঙ্গলে নৌকা ও তালের ডঙা নিয়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে শতাধিক মৎস্যজীবী তাদের জলযান নিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায়। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম মৎস্যজীবীদের ডোঙা আটকে সেগুলোকে ভেঙে দেওয়া হয় কেন? কুলতলি বিট অফিসারের জবাব দাও। মৎস্যজীবীদের কাছ থেকে ১,১২০০ টাকা ফাইন আদায় করা হয় কেন? কুলতলি বিট অফিসারের জবাব দাও। পূর্ণ ধর্ণা ও ডেপুটেশনের আয়োজন করেছিলেন এবং তারা পৌঁছেছিলেন। তার আগেই কুলতলি বিট অফিসার ধর্ণামঞ্চ ভেঙে দেয় এবং তাদের বার্ষিক নবীকরণযোগ্য ব্যক্তিগত পারমিটের আবেদন নিতে অস্বীকার করে। সে কারণে গত ২৩শে নভেম্বর থেকে এই পূর্ব গুড়গুড়িয়া শীতলা মন্দির বটতলায় মৎস্যজীবীরা অবস্থান করছেন। আজকে ১৬ দিন হয়ে গেল, তবুও বন দপ্তরের টনক নড়েনি। এখানে অনেক অবস্থানকারী আছেন যারা অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের এক দিদি, তিনি এতটাই জ্বরে অসুস্থ, তিনি ছিলেন এখানে, তিনি জ্বরে বাড়িতে পড়ে আছেন। মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ফরেস্ট ডিপার্টমেন্ট এতটাই নির্মম, এবং কতটা নির্মম সেটা তো এখানেই বোঝা যায় যে এই মানুষগুলো বসে আছে, মহিলারা দিনের পর দিন বসে আছে, অথচ তাদের টনক নড়ছে না। যে তাদের যে ন্যূনতম দাবি যে তাদের এই বার্ষিক নবীকরণযোগ্য ব্যক্তিগত পারমিটের আবেদনপত্রগুলো জমা নেওয়া, সে ব্যাপারেও তাদের কোনো হেলদোল নেই। বহু মহিলা যারা জঙ্গলে ম্যানগ্রোভ লাগিয়েছেন, তাদেরও টাকা এখন পর্যন্ত পারিশ্রমিক পাননি। তাদের পারিশ্রমিক দেওয়ার ব্যাপারেও কোনো সরকারের কোনো হেলদোল নেই। তবে আমাদের এই লড়াই চলবে যতক্ষণ না প্রত্যেক মৎস্যজীবীর কাছ থেকে বার্ষিক নবীকরণযোগ্য ব্যক্তিগত পারমিটের আবেদন গ্রহণ করা হচ্ছে। আমাদের এই অবস্থান চলবে। মায়েরা অনেকেই অসুস্থ হয়েছেন, জ্বরে ভুগছেন এই শীতকালে, তবুও কিন্তু তারা এই অবস্থান বন্ধ করছেন না। আমি মিলন দাস, সাধারণ সম্পাদক, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। আমার নাম শিবশঙ্কর পৈলা। কি হয়েছে আজকে আপনার সঙ্গে, কি করা হয়? আমরা ওই ডোঙা নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলাম। কবে? আজকে। হ্যাঁ, কি বললো? তো ওনারা দেখি না, আমরা তো আসছিলাম, ওরা আমাদেরকে তাড়া করলো। হ্যাঁ, তাড়া করার পরে আমরা তো এদিক ওদিক করে না খুঁজে পেয়ে এবারে আমরা লাস্টে জঙ্গলে ডোঙা ঢুকিয়ে দিয়ে আমরা সাঁতার কেটে পালিয়ে এলাম। পালিয়ে আসার পরে দেখছি ওরা তো সেই জায়গাতে ধরে আছে, যেই জায়গা থেকে আমরা বেশি বেরোবো সেই জায়গাতে ওরা ধরে আছে। আর ওই হচ্ছে গিয়ে ওনারা ওই দিই না, আমরা হচ্ছে গিয়ে ঝাড়া দেয় না, ঝাড়া কি দেয় না? টাকা দেয় না। ঝাড়া কত টাকা করে দিতে হয়? ঝাড়া টাকা ঝাড়া দেয় না, ও ২৫০ টাকা করে নেয়। না দিলে তখন ওই এবারে ধরে নেবে, ধরে নিয়ে এবারে ওই ট্রেনে নিয়ে চলে যাবে, নোয়া নিয়ে গিয়ে বলবে ১১৫০ টাকা করে ফাইন দিতে হবে। এই যে আপনারা কত ২৫০ টাকা না কত বলছেন দিতে হয়? হ্যাঁ, প্রত্যেক মাসে ২৫০ টাকা করে। তার কি কোনো সরকারি রসিদ দেওয়া হয়? কোনো রসিদ দেয় না। তাহলে টাকাটা কেন নেয়? ওনারা নেয়, তার কোনো নেই, বলে ও কারো কাছে বলবে না, অমুক তমুক হ্যান ত্যান নানা রকম, আমরা নিচ্ছি বলে জানো। এরকম কত ডোঙাওয়ালা আপনারা আছেন? আমাদের এখানে ডোঙা আছে প্রায় ৫০০। এই ৫০০ ডোঙাওয়ালার থেকে প্রত্যেকের থেকে টাকা তোলা হয়? হ্যাঁ, তোলা। কি নাম আপনার? শিবশঙ্কর পৈলা। দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী মালি রিপোর্ট, ITC নিউজ।